বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে কিছু চাওয়ার মতো সাহস আমার নাই, তবে এই সুন্দর জান্নাতের ভেতরে যদি একটু বসার জায়গা পাই তাহলে আর কিছু চাবো না আল্লাহ। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের ভিতরে শুধু বসতে জায়গা, সোয়ালকারী কালিমাওয়ালা একটা বান্দাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, সে চাবে জান্নাতের ভিতরে বসার জায়গা। কিন্তু মহান আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন বিশ্বাসের সাথে বলার কারণে এই বান্দাটাকে আল্লাহ তাআলা যে জান্নাতটা উপহার দিবেন, আল্লাহর রাসূল বলেন সেই জান্নাতটা হবে এমন দুনিয়ার 10 পৃথিবীর সমান। 10 পৃথিবীর সমান জান্নাতের রাজত্ব এই সর্বকনিষ্ঠ এবং সর্বশেষ কালিমাওয়ালা মুমিনকে মহান আল্লাহ দান করবেন। এই যে মহামনিবের মহাদান, এটা ভালোবাসার তীব্রতার কারণে, মায়ের ভালোবাসার কারণে। যেমন সারা জনম কষ্ট দেওয়ার পরেও মা বলে, যা মাফ করে দিলাম, বদদুয়া তোকে করলাম না। আল্লাহর ভালোবাসাটা এমনই, সারা জনম মালিকের নাফরমানি করার পরেও যদি কেউ মৃত্যুর সময় শুধু আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকারোক্তিটা তার হৃদয়েও জায়গা দেয়, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকেও আল্লাহর জান্নাত দান করে। আল্লাহু আকবার জোরে করে বলেন। আর এই বান্দা যদি বিনা হিসাব জান্নাতে যাইতে চায়, তাহলে মহান আল্লাহ মহান মনিবের দয়া বর্ণনা করে। আল্লাহ তাআলা বলে, ও বন্ধু, আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার ভালোবাসার পরিমাণটা আমার বান্দাদেরকে বইলা দেন। কারোর যদি নিজের অপরাধ বুঝে আসে, আর যদি সে অনেক অপরাধ নিয়েও আমার কাছে আসে, আর যদি সে আমার কাছে বলে, আয় আল্লাহ একদিন বুঝি নাই, এখন বুঝছি, আয় আল্লাহ বুঝা এখন আমি বলতেছি আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইতেছি, ওয়াদা করতেছি আর গুনাহ করব না। যদি রবের দুয়ারে কেউ দাঁড়ায়া যায়, তাহলে রবের মায়া একটা বান্দার জন্য এমন, বান্দার পাহাড় সমান গুনাহকে মহান আল্লাহ এক মুহূর্তের ভেতরে ক্ষমা করে আল্লাহ তাআলা এই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ তাআলা মুহূর্তে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এ কারণেই সাহাবী এসে আল্লাহর রাসূলকে বলে, জানাই তুই ইয়া রাসূলুল্লাহ, জেনা করছি, আমারে কি আল্লাহ মাফ করব? আমি মদ পান করেছি, আমাকে কি আল্লাহ মাফ করবে? ও আল্লাহর নবী, আমি মানুষ হত্যা করেছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে? ও আল্লাহর নবী, আমি ভয়ঙ্কর আকৃতির হত্যাকাণ্ড ঘটানোর এক পাষাণ পিতা, আমাকেও কি আল্লাহ মাফ করবে? সাহাবী বলে, ও আল্লাহর নবী, আমি নিজ ঔরসের সন্তান হত্যাকারী এক ভয়ঙ্কর ঘাতক পিতা, যে নিজের ঔরসের সন্তানকে হত্যা করেছি, একটা দুইটা না, কন্যা সন্তান জন্মাইছে আর এটারে জ্যান্ত জ্যান্ত কবর দিছি। ও আল্লাহর নবী, আমার মতো খুনিরও কি খুন ক্ষমা আছে? ও আল্লাহর নবী, আমার খুনের বিভৎস হালত হলো এমন, মা তো তার সন্তানকে আলাদা ভালোবাসে, তাই কন্যা সন্তান জন্মাইলেই আমি সন্তানকে হত্যা করে ফেলি। আমি একবার বিদেশ গেছি সফরে, ওই সময় আমার সন্তান জন্ম হয়েছে, কন্যা সন্তান। মায়ের মায়া বেশি, তো আমার বিবি আমার সন্তানটাকে আড়াল করে ফেলেছে। আমি আসার পরে বলেছে সন্তান মরা জন্মাইছে, কিন্তু আসলে আমার চোখের আড়াল করেছে। ওগো আল্লাহর নবী,
আমার মেয়েটা যখন বড় হয়েছে তখন কাজের মেয়ের বাহানায় আমার ঘরে আমার মেয়েরে আমার বউ আনছে, কিন্তু সন্তানটার হাস্যোজ্জ্বল চেহারা আমাকে আকর্ষণ করেছে। আমি তাকে আদর করি, চুমু খাই, কাছে লই। আমার বিবি ভাবছে এই মেয়ের প্রতি দরদ যেহেতু জন্মায় গেছে, এখন যদি বলি পরের মেয়ে হিসাবে আদর করার দরকার নাই, এটা তোমার সন্তান। অন্য বর্ণনায় আছে লোভনীয় দৃষ্টিতে তাকায়, তাই মা বলে লোভনীয় দৃষ্টিতে নিজের মেয়ের দিকে চাইতে নাই। এমন সময় এমন খুলে যখন নিজের কন্যার বর্ণনা পেশ করেছে, সাহাবী বলে আল্লাহর রাসূল গো, আমার মতো পাষাণ পিতা পাষণ্ড মানুষ জমিনের পরে আর হয় না। আমি আমার সন্তানকে খেলার বাহানা করে পাহাড়ের 2 চিপায় লয়ে গেছি। আমি সেথায় গিয়ে মাটি খনন করে করে গর্ত করতেছিলাম। আমার মেয়ে আমার ঘামগুলো মুছতেছিল আর বলতেছিল, বাবা কেন এ পাথর কাটাকাটি করো, তোমার ঘাম বেরোয় যায়। আমার কন্যা আঁচল দিয়ে আমার কপালের ঘাম মুছে দিতেছিল আর আমায় আদর করতেছিল। গর্ত করাটা শেষ হয়ে গেলে আমি আব্বা বলে ডাকবো না। বাবা তুমি যে দেশে থাকো সে দেশে আমি থাকবো না, তুমি আমার পিতা লাগো, কারোর কাছে আমি বলবো না ও আব্বা তুমি আমাকে শুধুই মাত্র জীবনে বেঁচে থাকার অধিকারটুকুন দাও। সাহাবী বলে আল্লাহর নবী, আমার মতো হিংস্র মানব কি আর হয়? আমি আমার কন্যার আদরের ডাক কিছুই শুনি নাই। আমি তার ওই ডাকগুলো আব্বা আব্বার ডাকগুলো শুনি নাই। পাষাণের মতো মাটির চাপা দিয়া জ্যান্ত নিজের মেয়েরে কবর দিছিলাম। আল্লাহর রাসূল গো, কালিমা পড়ার পরে এখনো আমার কানে আমার মেয়ের সেই আব্বা আব্বার ডাকগুলো যেন বাজতে থাকে। আমার মেয়ে আদর করে আমাকে যেন ডাকছে। ও আল্লাহর নবী, এমন পাপিষ্ঠ কেউ কি মহান আল্লাহ কখনো ক্ষমা করবেন নাকি? আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি জানায়া দেন তার গুনাহ যত বড় আমার ক্ষমা তার চাইতে অনেক বড়। আল্লাহর রাসূল সাহাবীকে বলে, সাহাবী এগুলো আর বইল না, আমার কষ্ট হয়। তবে তোমার গুনাহ যত বড় তার চাইতে রবের মায়া তার চাইতে অনেক বেশি বড়। মহান আল্লাহ তোমার এমন বড় বড় জুলুমগুলোকেও ক্ষমা করে দিয়ে কালেমা পড়ার সাথে সাথে তোমার নাম আল্লাহ তাআলা জান্নাতি বান্দার দপ্তরে উঠায়া দিয়েছেন। এটা হলো একটা বান্দার প্রতি তার রবের পক্ষ থেকে দয়া, মায়া, মমতা, ভালোবাসা। দাওয়া সেন্টারের দাওয়াতে আপনারা যারা এসেছেন, যার জীবনে 30 বছরের নামাজ কাজা আছে, 40 বছরের রোজা কাজা আছে, যার জীবনে কোনোদিন সূরাতুল ফাতিহাটা শুদ্ধ করে একবার পড়েননি, যার জীবনে কোনোদিন বিশুদ্ধ করে 4 রাকাত 2 রাকাত ফরজ নামাজও আপনি আদায় করেননি, ঢাকা থেকে সফর করে বন্ধু তোমার জন্য তোমার রবের মায়ার এক অনেক বড় পয়গাম বুকে নিয়ে তোমার কাছে এসেছি। তুমি যদি রবের পয়গামকে গ্রহণ করো, আর আজ যদি তোমার মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব, ওগো আমার মালিক, আমি এখানে বসে আমার পিছনের জীবনের গুনাহগুলোর জন্য তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। তাহলে তোমার রবের সংবাদ ঘোষণা হলো, তুমি ক্ষমা চাইতে দেরি করবে, তোমার রব তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা দিতে দেরি করবে না, শুধু ক্ষমা করে দিয়েই শেষ করবে না। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তিনি তোমার জিন্দেগীর গুনাহগুলোকে নেকির দ্বারায় পরিবর্তন করে তোমার আমল নামাকে মহান আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটাই যদি হয় রবের ক্ষমা,
এই ক্ষমাকেও যে মৃত্যুর আগে গ্রহণ করবে না, তার চাইতে অযোগ্য, তার চাইতে অথর্ব, তার চাইতে নির্বোধ মানুষ কি আর পৃথিবীর মাটির উপরে হয়, যেখানে তার রব তাকে ক্ষমার হাতছানি দিয়ে বারবার তাকে ডাকছে। সুতরাং আপনারা যারা এখানে এসেছেন, কথা তো অনেক লাগে না, একটি কথাও যদি কারোর বুঝে আসে, তাইলে সে রবের মমতা, রবের ভালোবাসার কাছে নিজেকে ঋণী হিসেবে পেশ করে। মায়ের ভালোবাসার কাছে যেমন সন্তানকে সারা জনম ঋণী থাকতে হয়, মা যদি দুর্ব্যবহার করে তাও যেমন মায়ের দুর্ব্যবহারের বদলায় দুর্ব্যবহার হয় না, তার ভালোবাসার বদলা দিতে অকুল্লাহুমা কাউলান কারীমা, পিতামাতার সাথে যেমন সুন্দর আচরণ করতে হয়। আল্লাহ তাআলা এক ফোঁটা নাপাক পানি থেকে একটা মানুষকে অস্তিত্বে এনে তাকে দয়া, মমতা, ভালোবাসা দিয়ে বড় করে এত ভালোবাসা তাকে দেয় যে হায়াতে কখনো যদি রবের পক্ষ থেকে কোনো কষ্ট, ক্লেশ, কোনো ক্ষুধার যন্ত্রণা, অসুস্থতার বেদনা, দুশ্চিন্তার আক্রমণের কষ্ট, যত কষ্টই রবের পক্ষ থেকে বান্দার কাছে আসুক না কেন, আল্লাহর ভালোবাসার দিকে লক্ষ্য করে তাকায় রবের সকল ইমতিহানেও পরাজিত না হয়ে বিজয় অর্জন করার জন্য সবর আর ভালোবাসা সহকারে রবের ভালোবাসার দুয়ারের ভিক্ষুক যারা হয়, আল্লাহ তাআলা এই বান্দাগুলা মরতে দেরি হয়, বান্দাগুলাকে নিজের কাছে জান্নাতে আল্লাহ তাআলা নিতে আর দেরি করেন না। আল্লাহু আকবার কাবীরা। এটা হলো রবের পক্ষ থেকে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার এক মহা দরিয়া। তবে কেউ যদি আল্লাহর জন্য হয়ে যায়, মান কানা লিল্লাহ, কেউ যদি দুনিয়াতে আল্লাহর জন্য হয়ে যায়, দুনিয়াতে সে আল্লাহর নাফরমানি করা জানে না, দুনিয়াতে সে নামাজ পড়া ছাড়ে না, নামাজ কাজা করা জানে না, রোজা কখনো ভাঙে না, রমজানের রোজা ভেঙে ফেলা জানে না, মিথ্যাচার করা জানে না, অন্যায় অপরাধ পাপাচার করা সে জানে না, যদি আল্লাহর ফরমাবরদার গোলামে কেউ রূপান্তরিত হয়, তো মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, কেউ দুনিয়াতে আল্লাহর হয়ে যায় তো তার মইরা কবরে যায় আল্লাহর কাছে কাছে হওয়া লাগে না, দুনিয়াতেই আল্লাহ তাআলা তার কাছের হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতেই আল্লাহ তার কাছের হয়ে যায়। কতটা কাছের হয়ে যায়? লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি মুখে কোনো কথা কয়, আল্লাহ তার কথা পূরণ করা নিজের জন্য ফরজ বানায় না। সে যদি নিজের মুখে কোনো উচ্চারণ করে, তার আবেদন, তার দাবি, তার দোয়া পূরণ করা আল্লাহ তাআলা নিজের জন্য ওয়াজিব বানায় না। আলহামদুলিল্লাহ, আমরা তো বেআমল মুসলমান, কিন্তু আমাদের আবা আজদাদ, এই যে আমাদের বাপ দাদারা যারা বসে আছে, এই যে মুহতারাম সাহেব হুজুর বসে আছেন, শেখুল হাদিস সাহেব বসে আছেন, আমাদের রাত্রি গুনাহে কাটলেও ওনাদের যখন শেষ রাত্রি হয় তখন ওনারা জায়নামাজ বিছায় আল্লাহর কদমে দাঁড়ায় যায়। আমাদের মাথাটা বালিশে থাকলেও ওনাদের মাথাটা তখন আল্লাহর কদমে পড়া থাকে। আমাদের চক্ষু নিদ্রা বিভোর হলেও তাদের চোখ তখন অশ্রু ঝরায়, রবের মহাব্বতের পানি তাদের চোখ দিয়ে গড়ায় গড়ায় পড়ে যায়। এমন একজন মানুষ সাধারণ নয়, তোমার আমার মতো সাধারণ গোলাম নয়। তারা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, দেখতে তাদেরকে তারা ভোলা মনে হয়, কিন্তু তারা যদি কোনো কসম করে, মহান আল্লাহ সে কসমকে পুরা করা নিজের জিম্মা বানায়। আজকের এই মহতি মাহফিলে দাঈ খাস মুফতি জুবায়ের সাহেবের আহ্বানে উলামা হযরতরা এখানে এসেছেন আমাদের পিতৃতুল্য মুরব্বী, আমাদের বাপ, আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, জুম্মাপাড়া জামিয়ার সাদার মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা ইদ্রিস আলী দামাত বরকাতুহুমুল আলিয়া তশরীফ এনেছেন। হুজুর আপনাদেরকে আখেরি তওবা করাইবেন এবং আপনাদের নিয়ে হুজুরের মকবুল জবানে আপনাদেরকে তওবার বাণী উচ্চারণ করায়া আল্লাহর কাছে আপনাদের নিয়ে দোয়া করবেন। নিজের জিন্দেগীর গুনার জন্য একটু আল্লাহ পাকের কাছে ক্ষমা চান, মাফ চান। আল্লাহকে বলেন, আমি বুঝি নাই, আল্লাহ তুমি মাফ করে দাও।
দাওয়া সেন্টারে এসে আজকে বুঝলাম তোমার মায়া মমতা বড় মহান। তুমি আমাকে মহান দয়া দিয়ে আমার গুনাহগুলো মুছে আমাকে তোমার আপন বানায় নাও। যদি এটাই হয় আজকের আহ্বান, তবে আজকের এই আয়োজন সফল হয়ে যাবে, আমাদের আগমনও সফল হয়ে যাবে। যে ছেলেগুলা মাসুম মাসুম বাচ্চা, ওদের নামাজ এখনো ফরজ হয় নাই, এমন এমন বাচ্চাগুলা যারা হিফজ সম্পন্ন করেছে, আপনাদের দানের ফসল, আপনাদের দোয়ার ফসল ওরা, আপনাদের জান্নাত ওরা। ওদের পিছে পিছে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে মকবুল ইদারা হিসাবে, দাওয়াতের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মার্কাজ নয় শুধু, এটাকে বিশ্বব্যাপী দাওয়াতি মার্কাজ হিসাবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেয়। আমার আজকের প্রথম আগমনকে আমি মনে করি দুয়ার খোলা, কপাট খোলার মতো। আমি আমার দাঈ ভাই জুবায়ের ভাই, ওনার সাথে জেলখানায় একসাথে জেলেও ছিলাম। আওয়ামী লীগের অত্যাচারের সময় জেলখানায় ওনার সাথে ছিলাম। আমি এক পাশে এক বিল্ডিংয়ে জেলখানায় বন্দি, উনি আর এক বিল্ডিংয়ের কুঠরিতে বন্দি। হ্যাঁ, আল্লাহ তাআলা ওনার দাওয়াতি জীবনকে কবুল করেন। আমি তো ওনার মতো মুখলিসানা দাওয়াত দিতে পারি না। আমি ওনাকে আজকে আপনাদেরকে সাক্ষী রেখেই বলি, ভাই জুবায়ের, তোমার হাতে হাত রেখে কত কালেমা সারা মানুষ কালেমা পেল। তোমার হাতে হাত রেখে কত কালেমা সারা মানুষ কালেমার উচ্চারণ শিখল। তুমি যেদিন জান্নাতে যাবে, সেদিন তোমার সাথে আমার বন্ধুত্বের দাবি হিসাবে সেদিন গোলামকে একটু সাথে নিয়ে যেও। ভালোবাসার এই তীব্রতার থেকে আমার মুখের এই শেষ উচ্চারণের মাধ্যমেই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। يا الله তোমার প্যারাদের সাথে বসেছি, তোমার মাহবুব বান্দাদের সাথে নিয়ে দুইটা হাত বাড়ায় ধরেছি। এমন একটা জায়গায় বসেছি যখন উত্তরবঙ্গের মানুষের ঈমান ছিনায় নেওয়ার জন্য এনজিওরা ঘরে ঘরে পৌঁছে গেছে, তখন মুমিনদেরকে ঈমানের পথ দেখানোর জন্য দাওয়াত নিয়ে যারা এখানে বসেছে, রব্বুল আলামিন দাঈ বন্ধু ভাই জুবায়েরের আহ্বানে এসেছে। রব্বুল আলামিন কিছু দরদের কথা তোমার বান্দাদের কানে তোমার দরদ পৌঁছায় দিয়েছি। আল্লাহ, সবাই মিলা ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছে, জিন্দেগির সব গুনার জন্য মাপ চাইছি। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, এখানে বহু কালেমাওয়ালা আছে যারা মুশরিকের দল থেকে মুমিনের দলে নিজেকে গণ্য করায়ছে। রব্বুল আলামিন, যাদেরকে তুমি তাওহীদের জন্য কবুল মঞ্জুর করেছো, যাদের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দিয়েছো, রব্বুল আলামিন এবং নবমুসলিমদের জামাত এখানে রয়েছে। রব্বুল আলামিন, সকলে মিলে তোমার কাছে মাপ চাই, মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করো। আল্লাহ, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে। ইয়া আল্লাহ, জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিব হবে না, আল্লাহ মকবুল মাহফিল দেখে তোমার কাছে দরখাস্ত, আল্লাহ আমার আব্বা জানকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আব্বার কবর জান আল্লাহ, আমার মতো যারা বাপ হারিয়েছে জীবনের তরে আর আব্বার ডাক যাদের নসিব হবে, জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিব হবে না, আল্লাহ রব্বুল আলামিন, যাদের মা বাবা দুজন কবরে চলে গেছে, তাদের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। ইদ্রিস আলী দামাত বরকাতুহুমের হায়াতকে লম্বা করে দাও। ইয়া আল্লাহ, এই উত্তরবঙ্গের ছায়া রব্বুল আলামিন বটবৃক্ষ,
রব্বুল আলামিন এক সুস্থ হায়াত তুমি দান করো। ইয়া আল্লাহ, যত উলামা হযরতরা এখানে রয়েছেন সকলকে কবুল মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, বুড়াদের হযরত আবু বকর বানায়া দাও, যুবকদের খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও, পর্দার আড়ালের মা বোনদের ফাতিমা খাদিজা বানাও আল্লাহ। আল্লাহ, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামিল মুমিন বানায়া দিও আল্লাহ। রব্বুল আলামিন, ফিলিস্তিনের মুসলমানদের নাজাত শান্তি দাও, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত শান্তি দাও। রব্বুল আলামিন, বাতিলের ইয়া আল্লাহ চক্রান্ত থেকে আমাদের সকলের তুমি বাঁচাও। রব্বুল আলামিন, ইসকন কাদিয়ানি নাস্তিক্যবাদ থেকে রব্বুল আলামিন জমিনের মুসলমানদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। যত কল্যাণ মঙ্গল সব দাও ইয়া আল্লাহ। দাওয়াত সেন্টারকে কবুল মঞ্জুর করে নাও, এর হাজত খাজানায় গায়েব থেকে মিটায় দাও। রব্বুল আলামিন, খায়রের ফয়সালা করো, শারর বালা থেকে বাঁচাও। আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালাবনা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা আকরিমনা ওয়ালা তুহিন্না وأعطنا ولا تحرمنا وآثرنا ولا توثر علينا وأرزنا وارض عنا يا كريم। অনেক কিছু বলার সংক্ষেপ কথা। রব্বুল আলামিন, রহমতের দুয়ার খুলে দাও, গজব আযাব থেকে আমাদের সবাইকে বাঁচাও। একটা তলবে ইলমের মা অসুস্থ, সুস্থ করে দাও। আর অনেকেই দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সবার হকে দোয়া কবুল মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা হবে না, শুধু সালামে বিদায়। আমার সফর লম্বা, আমি